দিয়েছেন। এবারে পাক পাঞ্জাতনের ভেতরে আমার রাসূলুল্লাহকে সরাসরি পেয়েছেন। আজকের মাহফিলে বসে আমার রাসূলুল্লাহর নামে নবীর কোন পাগল উম্মত আছেন নাকি? রাসূলুল্লাহ ভালোবাসায় নবীর নামে 25 কিলো চাল পারবেন? 25 কিলো এক প্যাকেট চাল কেউ পারবেন? লেখেন। কটা উঠলো বলো? দুটো। নবীর কোন পাগল উম্মত আছেন নাকি? নবীর নামে সরাসরি আর একটা কেউ পারবেন 25 কিলো? রাসূলুল্লাহর নামে দেবেন, এর থেকে ভাগ্য ভালো আর কিছু হবে নাকি আমার জানা নাই। ভাগ্যবান ব্যক্তি যদি একবার দিতে পারেন, আর নবী যদি খুশি হয়ে যায়, আপনার কপালটা খুলে যাবে গো। ও বাবাজি আমার ভাইরা, সরাসরি রাসূলুল্লাহর নামে দিবেন। আজকের মাহফিলে বসে রাসূলুল্লাহর নামে দেওয়ার মতো কি আর একটা কেউ হবে 25 কিলো চাল? নবীর কোন ভালোবাসায় রাসূলুল্লাহর কোন পাগল উম্মত হবেন নাকি 25 কিলো চাল দেবেন? আর একজন দিতে পারবেন? আমার রাসূলুল্লাহ যদি খুশি হয়ে যায় গো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ রাসূলকে নিয়ে আল্লাহ একাধিক জায়গায় কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন, বাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় আয়াত দিয়েছেন। ও বাবাজি আমার ভাইরা, সে রাসূলুল্লাহর নামে জিনার জন্য আকাশ, জমিন, চাঁদ, সূরা সব কিছু আল্লাহ জিনার জন্য বানিয়েছেন। সেই আখিরি নবী নূর নবী যিনি ঘোষণা দিলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই রাসূলুল্লাহর ভালোবাসায় আজকের মাহফিলে বসে আর একজন কেউ বলবেন, নবীর নামে এক বস্তা দেবো, 25 কিলো চাল দেবো। আর একটা কেউ হবে? কেউ হবে? আর একটা হবে? নবীর কোন উম্মত আছে ভালোবাসার উম্মত? হবে? চট করে বলেন, দোয়া করব। আর আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবুল হবে। বলেন কবুল হবে জানলেন কি করে? জানি বলি তো বলছি। বলে সর্বনাশ, দোয়া কবুল হবে সেও জেনে যাচ্ছেন নাকি? কি বলছেন হুজুর? আপনি ছোট হুজুরের নাতি বলবেন বলে যা বলবেন তাই মেনে নেব না? কি করে দলিল দেবেন? দলিল কি ছোট হুজুরের নাতি এটাই বলবেন, না পিননগর হুজুরের পোতা এটাই বলবেন? না না, ও দলিল আমি এখানে লাগাবো না। দলিল যা লাগাবো হয় আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে। যে রাসূলুল্লাহর হাদিস থেকে দিলে যেটা গ্রান্টেড হবে, এখানে কলম চালাবার মতো ক্ষমতা কারণ নাই। আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, গ্যারান্টি। বলেন কে আছে? কে আছে বলেন দেখি, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। লেখেন, দোয়া নেবেন না বদদোয়া নেবেন? দোয়াও নেবেন না বদদোয়াও নেবেন? কিছুই নেবেন। দোয়া নেবেন না বদদোয়া নেবেন? বলেন না রে বাবা। হ্যাঁ, বলছি দোয়া নেবেন না বদদোয়া? কিচ্ছু নয়, কিচ্ছু নেবেন না। দোয়াও নেবেন না, বদদোয়াও নেবেন না। আপনারা তো দোয়া করে যাবেন বলি বসে আছেন, তাই তো নাকি? তাই কিছু বলছেন না কেন? বলছি দোয়া নেবেন তো না বদদোয়া নেবেন? দোয়া নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বদদোয়া করার জন্য আসিনি বাবা, দোয়া নেব আর দোয়া করব। দোয়া আপনাদের সঙ্গে আমি নেব আর দোয়া করব, এটার জন্য এসেছি। তবে দোয়া কিন্তু আজকে কবুল হবে ইনশাআল্লাহ, দলিল আপনাকে আমি দিয়ে যাব।
দলিল কিন্তু দিয়ে যাব। কে আছেন বলেন দেখি? 3 বস্তা চাল হয়েছে 75 কিলো, আর একটা নেব, দোয়া করুন, আর একটা নেব রাসূলুল্লাহর নামে। লম্বা চাল না পারলে গেরা চাল দেবেন, গেরা চাল না পারলে ভাঙা চাল দেবেন, ভাঙা চাল না পারলে আলো চাল দেবেন, আলো চাল না পারলে রেশনের চাল মারবেন, তবু 1 প্যাকেট দেবেন। আর কি করবো বলে? আর একটা হয়েছে মাশাআল্লাহ, বেলপুরে বাড়ি, অনেক দূরে বাড়ি, আমাদের হাবিবুল্লাহ ভাইয়ের ছেলে রুহান ভাই, মাশাআল্লাহ, তিনিও দেবেন 25 কিলো। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 1 কুইন্টাল চাল হয়ে গেছে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আর আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইদের বাবাজিদের দানকে আপনি কবুল করলেন। রাসূলুল্লাহ নামে আল্লাহ 1 বস্তা করে দান দিয়েছে আল্লাহ। আল্লাহ এনাদের দানগুলোকে কবুল করলেন। রুজিতে বরকত দিন, হালাল মালেতে বরকত দিন। ময় মুরব্বি দাদা নানা নানি যারা কবরে, তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দিন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সঙ্গে রাখবেন, আল্লাহ মরণটাও আপনি ঈমানের সঙ্গে দেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একবার চাল হলো নাকি? চাল হয়ে গেল। আমার ভাইয়ের লিস্ট 22 নম্বরে গেল, কিন্তু আমার লিস্ট 5 নম্বরই রয়ে গেল। 5 নম্বরের ভেতরে পাক পাঞ্জাতন বলেছেন আপনি, রাসূলুল্লাহ নামে আপনার 4 জন নিয়েছেন, এখনো 4 জন বাকি হয়েছে, যার মধ্যে রাসূলুল্লাহর 2 নাতি আছেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন, এখনো 4 জন আছেন। পাক পাঞ্জাতনের ভেতরে আমার রাসূলুল্লাহর নামে দিয়েছেন, এখনো 4 জন বাকি রয়ে গেছেন। আজকের মাহফিলে বসে রাসূলুল্লাহর বড় নাতিকে ভালোবেসে একজনকেও পারবেন 1 বস্তা আলু দেবেন, নবীর বড় নাতিকে ভালোবেসে আল্লাহ রাজি হলে, খুশি হলে নবীর বড় নাতির সঙ্গে আপনার হাসর করে দিতে পারে ইনশাআল্লাহ। জান্নাতে যুবকের সর্দার হবে রাসূলুল্লাহর 2 নাতি। সেই নাতিদেরকে ভালোবেসে বড় নাতির নামে একজন পারবেন 1 বস্তা আলু দেবে। আশরাফুল গোলদা যা আলু লাগবে সব একাই দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আশরাফুল গোলদার ভাই জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আশরাফুল ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন, রুজিতে বরকত দিন, হালাল মালেতে বরকত দিন। মায়ের বিদাদো নানা নানি যারা কবরে, তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দিন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, ঈমানের সঙ্গে রাখবে, আল্লাহ মওতটাও আপনি ঈমানের সঙ্গে দেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা হলো, চাল হলো, আলু হলো, পেঁয়াজ হলো, আদা হলো, রসুন হলো, হয় না? এখনো বাকি আছে। ইয়া আল্লাহ,
হ্যাঁ কি হবে? আজকের মাহফিলে বসে রাসূলুল্লাহর ছোট নাতিকে ভালোবেসে এই মাহফিলে বসে 10টা কিলো পেঁয়াজ দেওয়ার মতো কি কেউ আছেন বাবাজি? রাসূলুল্লাহর বড় নাতিকে ভালোবেসে আলু যা লাগবে দিয়ে দিয়েছেন, আমার নবীর মহব্বতে চাল যা লাগবে হয়ে গেছে। রাসূলুল্লাহর ছোট নাতিকে ভালোবেসে আমার নবী জিনাকে এত ভালোবাসা দিয়েছিলেন গো, আমার নবী ঘোড়া হয়ে পেটে করে নিয়ে ঘুরে বেরিয়েছে রাসূলুল্লাহর ছোট নাতিকে। ও বাবাজি, নবী যাকে গালে চুমা দিয়েছেন, কপালে চুমা দিয়েছেন, সে রাসূলুল্লাহর কলিজার টুকরা ছোট নাতিকে ভালোবেসে আজকের মাহফিলে বসে একজনকেও পারবে 10 কিলো পেঁয়াজ দিতে? কেউ আছে 10 কিলো পেঁয়াজ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের বাপ্পা ভাই যা পেঁয়াজ লাগবে তাই দেবে। একবার তাকবীর হবে নাকি? আমাদের বাপ্পা মন্ডল ভাই তিনি পেঁয়াজ যা লাগবে তাই দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। আমাদের বাপ্পা মন্ডল ভাই জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাপ্পা ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন, রুজিতে বরকত দিন, হালাল মালেতে বরকত দিন। ময় মুরব্বি দাদা নানা নানি যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোশ কমিটি ছেলেদিকে বলে দেবো নাহলে আলু খাবে। কমিটি কতজন? 57। ছেলে খেলা কথা না, সব থেকে ছোটটা বলে বাদ দেবে না, এদিকে বলে দেবো ধরে নেবে। তুমি বাদ দেয় না, সবাই ধরে নেবে, সবাই সব ধরে নেবে। 10 কিলো পেঁয়াজ কে আছেন বলেন? হয়ে গেছে? পেঁয়াজ যা লাগবে সব দিবে বলেছে আমাদের দোয়া হয়েছে না। পেঁয়াজ হলো, এবারে মাহফিলে বসে বসে 3 কিলো আদা যে দেবে সে হবে দাদা। কি আছেন বাবা? 3 কিলো আদা দিলি দাদা, কি হয় বলো? কোন বয়স্ক লোক আছেন নাকি দাদার জায়গায় আপনাকে রাখবো? কই কই? কলম আমাদের কলম ভাই লিখতো ভালো, আবার আজ থেকে দাদা হয়ে গেল বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের কলম ভাই তিনি দেবেন 3 কিলো পেঁয়াজ, 3 কিলো আদা। জোরে তাকবীর দিয়ে দেখান বাবা, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, রুজিতে বরকত দিন, হালাল মালেতে বরকত দিন। ময় মুরব্বি যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে নূর আর নূর দিয়ে ভরিয়ে দিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আদা তো হয়ে গেল, আর আদা লাগবে? না না, বলছি আর আদা লাগবে? ক কিলো আদা লেগেছে? তাহলে 3 কিলো হয়েছে, তাই তো? 1.5 কিলো আর দিলি হয়ে যেত। আচ্ছা যাই হোক, আর রসুনটা দিচ্ছে, আর আদা আর বাকিটা যা লাগবে দিয়ে দেবে। কি নাম? কি নাম? আমাদের ইয়াকুব ভাই আদা রসুন আর যা লাগবে সব দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আওয়াজ দেন, নারে তাকবীর। আমাদের ইয়াকুব ভাই জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। টাকা হলো, চাল হলো, আলু হলো, পেঁয়াজ হলো, আদা হলো, রসুন হলো, তেল হলো। না, তেলটা মনে হয়নি না? তেল। এখানে একটা জামাই আছে, জামাইরা একটু তেল দিতে ভালোবাসে। আছে? জামাইরা তেল দিতে ভালোবাসে। মাঝে মাঝে বলে, দেখে যাই তুই আর তেল দিসনি বাবু, বলে না? তুই আর তেল দিসনি বাবু, যা সরে যা। জামাই কেউ আছে তেল দেবে? 10 কিলো তেল দেবে কোনো জামাই আছে? হ্যাঁ, এর ভেতরে জামাই কেউ আছে? শ্বশুরবাড়ি এলাকার সম্মান বাঁচবে, সম্বন্ধীরা বলবে যাক একটা ভালো দুলাভাই পেয়েছি। হ্যাঁ, এলাকার একটা সুনাম থাকবে। কি বলেন? এলাকার সুনাম বাঁচাবে, শ্বশুরবাড়ি এলাকার সম্মানটা বাঁচাবে। লোকে ভালো বলবে যাক অমুকের জামাইটা খুব ভালো, সেও তো তেল দিয়েছে। আছে কোন জামাই আছে এই ভেতরে? ভেতরে জামাই আছে? কোনটা বলেন তো? একটাই জামাই ছিল? হ্যাঁ, এই পাড়ার ভেতরে একটা মেয়ের বিয়ে হলো মাত্র। মাত্র একটা জামাই। বয়স্ক জামাই নেই, বুড়ো চাচা হলেও হবে। কংগ্রেসের আমলে যদি বিয়ে করে থাকে তাও হবে, জামাই হলেই হবে। আছে? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, আর দেরি করা যাবে না। খুব কষ্ট হচ্ছে, সর্দি পাচ্ছি, নাক ফাঁক জ্বালা করছে। না না, কবে টিকবে? মাইকটা তো ধরো দিন, সব ফাঁকা হয়ে যাবে, সব ফাঁকা। কই কে আছেন? ঝট করে বলে। একটা জামাই আছে বাবা? কোনটা জামাই দেখো তো? সামনে নীল চাদরের পাশে, সামনে নীল চাদরের পাশে। হাত তো উঁচু করো না। কোনটা? তোমার তেল দিতে হবে। ওই কোনটা? জামাই কই? সব খেয়ে ঘুমোচ্ছে সব। শ্বশুর এমন খাইয়েছে, সে কি আর জলসায় এসে বসে? পুরো ট্যাঙ্ক লোড হয়ে গেছে। কি বলে? খেলি আল্লাহু আকবার। কি বলে? শ্বশুরের আদরের জামাই, হায় রে হায়। জুতো পরলে, বুট পরতে টাইম লাগে 3.5 ঘন্টা, খুলতে লাগলে 2.5 ঘন্টা। সে আর জলসায় এসে বসে? হ্যাঁ, এমন উঁচু উঁচু বুট পরেছে, হায় যে। কি গো,
জামাই ভিতরে একটাই ছিল, সে আবার চাল দিয়ে দিয়েছে নাকি, আর নেই ভেতরে, আর জামাই নেই। বয়স্ক জামাই হলো চলবে, যদি সিপিএম এর আমলে বিয়ে করে থাকে তাও চলবে, সমস্যা নেই। ওই দেখ একটা আছে, হবে তেল। হ্যাঁ, একটু সব জামাইদের সম্মান বাঁচাবেন। ওই জামাই চাল দিয়েছে, আবার ওই জামাই তেল দিচ্ছে। কি করে, বাকি জামাইদের কোনো খবরই নেই, জামাইদের তো একটা সম্মান আছে। লাস্টে একার বেচারি চালিয়ে যাচ্ছে, একাই চালিয়ে যাচ্ছে। 10 কিলো তেল হলো, হাগা, আর ভেতরে জামাই একটা। কি হবে, কার শুনে লোক? শালাবাবুরা কেউ হবে? বোনাইরা যদি না পারে, সমন্দিরা হবে? ও কামায় আওয়াজ করছে, কবে আর দেবে, হয়ে গেল। গোশ ওরা দিতে হবে, গোশকে আর এখানে মজলিসের লোক দিতে পারে? নিচে নেমে যাচ্ছে না, একদম নিচে নেমে যাচ্ছে, দিয়ে তো অতি হয়ে যাবে। মাসা কতজন আছে টোটাল? 1000 করে দিয়েছে হাই কমিটি। হায় আবার হায় হায়, না না, এই তো একটু সবাই ছোট ছেলেগুলোকে জুড়ে রাখলে ওদের সঙ্গে কি চাপ দিয়ে যাবে? তোমাদেরই দিতে হবে। কতজন হয়েছে? 14। আরে এত কি করবে? 26, 40। নামটা বলার নতুন করে একটু বলে দিলে ভালো হয়। নামটা বলার শাহিনুর সর্দার 2000 টাকা, সাইফুল ইসলাম 1500 টাকা, রিয়াজ মন্ডল 200 টাকা, মাহবুব সর্দার নাকি, মাহবুব সর্দার 250 টাকা, তুহিন মন্ডল 1000 টাকা। মাশাআল্লাহ, অনেক। তরিকুর মন্ডল 1000 টাকা, মাশাআল্লাহ। সাইদ মন্ডল 1000 টাকা, মাশাআল্লাহ। কারিমুল্লাহ সাইন 1000 টাকা, মমিনুর জামাদার 3000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিনুর গায়েন 1000 টাকা, মাশাআল্লাহ। হাবিবুল্লাহ মন্ডল 500 টাকা, মাশাআল্লাহ। সাহাবউদ্দিন মন্ডল 300 টাকা, মাশাআল্লাহ। আলাউদ্দিন গায়েন 1000 টাকা, মাশাআল্লাহ। ইউসুফ গায়েন 1000 টাকা, মাশাআল্লাহ। 14টা হলো। মিজানুর গায়েন 1000 টাকা, আলামিন গায়েন 1500 টাকা, ইমরান মন্ডল 1000 টাকা, সাজিদ মোল্লা 100 টাকা, মাশাআল্লাহ। তৈবুর শেখ 500 টাকা, আব্দুল মন্ডল 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাকিব গায়েন 100 টাকা, আলামিন মোল্লা 100 টাকা, আফ্রিদি বৈদ্য 3001 টাকা, মাশাআল্লাহ, অনেক টাকা। আল্লাহ কবুল করেন। 3000, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3001 টাকা। ফরিদউদ্দিন বৈদ্য 2000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই টাকা কই? আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম জামাদার 1000 টাকা, মাশাআল্লাহ। শেখ সিন্টু ভাই 1000 টাকা, শেখ মিন্টু ভাই 400 টাকা, বাকিবুল্লাহ বৈদ্য 2000 টাকা, মাশাআল্লাহ। এটাও আসেন। মুস্তাকিম গায়েন 300 টাকা, ইসমাইল জামাদার 1000 টাকা, রবিউল মোল্লা 2000, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেখ সাইফুদ্দিন ভাই 1500 টাকা, মাশাআল্লাহ। বাহারুল জামাদার 1000 টাকা, সওবান গায়েন 70 টাকা, ইনজামুল গায়েন 70 টাকা। কার সুনীল 70 টাকাও লিখছে, ছোট ছোট ছেলে, বুঝতে পারছেন, ছোট ছোট ভাই, মাশাআল্লাহ। মুস্তফা গায়েন 100 টাকা, কাইয়ুম শেখ 3000 টাকা, মাশাআল্লাহ। শামিম গায়েন 2000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইনুর মোল্লা 1000 টাকা। তাহলে এখানে একটা গ্যাপ আছে 100 টাকা, সাইনুর মোল্লা 100 টাকা, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ। আচ্ছা, সাহানিয়াজ মোল্লা 500 টাকা, মাশাআল্লাহ। একটা গ্যাপ আছে, একটা গ্যাপ আছে, মাশাআল্লাহ। শেষ আর নেই তো? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। 40টা দান এসেছে।
মাশাআল্লাহ, অনেক টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। আগা কই কমিটি হবে, একটা গরু হবে যারা এখনো দেয় না, বাছুরের মতো হোক না একটা সাইজ, টেনে না হলে ভ্যানে নিয়ে চলে আসবে, টেনে না নিয়ে ভ্যান নিয়ে চলে আসবে। যাও বলো বলো, একটা ভ্যানে করে নিয়ে চলে আসবে এখন। যাও, এখন আর এদের সঙ্গে গরু নিয়ে যায়, এরা তো একবারে সেই নিচে নেমে গেছে, তলা নিতে থেকে গেছে। আদা রসুন পেঁয়াজ পর্যন্ত হয়ে গেছে, মানে যা হওয়ার হয়ে গেছে। তবু আলহামদুলিল্লাহ যেটুকু যা হয়েছে, জিনিসের লোক বেশি যায় না, কোনো কমিটিকে দিতে হয়, এরা সব জায়গায় কথা শুনতে যায়। হ্যাঁ দেখেছেন, এত চিন্তা করলে হবে? এই যে 6 জন মিলে খুশি তো আপনারা নাকি? কিছুই বলছেন, খুশি তো সবাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু মন খুলে বলেন না, খুশি তো? মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 6 জন মিলে একটা গরু দেবে আমার ভাইরা, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আরো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। বছরে একদিন হবে, একটু ভালো করে না হলে হয় যে? আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, শেখ ইজাজ ভাই 500 টাকা, আর বলেন নাম বলেন। আরাফাত বিশ্বাস 500 টাকা, নুরসাদ জমাদার 500 টাকা, আরিয়ান বৈদ্য 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ। গরু হয়ে গেছে, চাল হয়ে গেছে, টাকা হয়ে গেছে, আলু হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে, আদা হয়ে গেছে, রসুন হয়ে গেছে, তেল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চলেন, চাল হয়ে গেছে, এই টাকাগুলো খরচা করাবেন তো চাচা, অনেক টাকা উঠে বসে আছে। হ্যাঁ, গরু উঠে গেছে, হয়ে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা, আর একজন কেউ পারবেন 5 কিলো তেল দেবেন? 12 কিলো লাগে? এই